বাইরে বেরোলে মাথার ওপর যেন আগুন ঢালছে সূর্য। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র গরমে শুধু অস্বস্তি নয়, লুকিয়ে আছে অনেক বড় বিপদও। চিকিৎসকরা বলছেন গরম বাড়ার সঙ্গে সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। আর এটি শুধু অসুস্থতা নয়, সঠিক সময়ে ব্যবস্থা না নিতে পারলে প্রাণঘাতীও হতে পারে হিট স্ট্রোক। এজন্য আমাদের জেনে নিতে হবে হিট স্ট্রোক আসলে কী। আমাদের শরীর সবসময় নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘক্ষণ তীব্র গরমে থাকলে বা কঠিন রোদে কঠোর পরিশ্রম করলে একসময় শরীর আর সেই কাজটা করতে পারে না। তখনই বিপদ ঘটে। শরীরের তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে এবং তা বেড়ে 40.6 ডিগ্রি সেলসিয়াস বা তারও ওপরে চলে যায়। এই অবস্থার নামই হিট স্ট্রোক। চিকিৎসার ভাষায় এটা একটি মেডিকেল ইমার্জেন্সি। সময় মতো চিকিৎসা না পেলে কিডনি, লিভার, হৃদযন্ত্র এবং একের পর এক অন্যান্য অঙ্গ বিকল হতে পারে। রোগীর খিঁচুনি শুরু হয় এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। কাজেই এটিকে সাধারণ গরম লাগা না ভেবে ব্যবস্থা নেওয়া উচিত। এই হিট স্ট্রোকের ঝুঁকিতে কারা সবচেয়ে বেশি? সবার জন্য গরম বিপজ্জনক, তবে কিছু মানুষের জন্য ঝুঁকি অনেক বেশি। ছোট শিশু আর 65 বছরের বেশি বয়স্করা সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে থাকেন, কারণ তাদের শরীরে তাপ সামলানোর ক্ষমতা কম। যারা রোদের মধ্যে দীর্ঘক্ষণ কাজ করেন বা মাঠে খেলাধুলা করেন, তারাও এই ঝুঁকিতে রয়েছেন। এর বাইরে হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় যারা ভুগছেন, তাদেরও সতর্ক থাকা জরুরি। অনেকে হয়তো জানেন না, ব্লাড প্রেশারের ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট বা সাধারণ সর্দি কাশির ওষুধও শরীরকে তাপের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। কি কি লক্ষণ দেখলে সতর্ক হতে হবে? হিট স্ট্রোক হঠাৎ আসে না, এর আগে শরীর কিছু সংকেত দেয়, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব বা বমি। এগুলো প্রথম দিকের লক্ষণ। এরপর দেখা যেতে পারে পেশিতে টান বা ব্যথা, হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া এবং শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া। সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হলো মানসিক অবস্থার পরিবর্তন। আক্রান্ত ব্যক্তি হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, কথাবার্তা এলোমেলো হয়ে যেতে পারে, ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে, আর গাঢ় রঙের প্রস্রাব মারাত্মক পানি শূন্যতার ইঙ্গিত দেয়। এসব দেখলে এক মুহূর্ত দেরি না করেও চিকিৎসকের কাছে যেতে হবে। হিট স্ট্রোক হলে তাৎক্ষণিক করণীয় কী? কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমেই তাকে রৌদ্র বা গরম থেকে সরিয়ে ছায়ায় নিয়ে ঘরের ভেতরে রাখতে হবে। গায়ের অতিরিক্ত পোশাক খুলে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে। আশেপাশে ভিড় জমানো যাবে না, একজন মানুষ পাশে থাকতে হবে, বাকিরা জায়গা ছেড়ে দিতে হবে। শরীর দ্রুত ঠান্ডা করাটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। ঠান্ডা পানিতে ভেজানো তাওয়েল কপালে, ঘাড়ে, বগলে আর কুঁচকিতে দিতে হবে। সম্ভব হলে ঠান্ডা শাওয়ার দিতে হবে এবং বরফের প্যাক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি দ্রুত জরুরি চিকিৎসার জন্য যোগাযোগ করতে হবে। আর গরমে সুস্থ থাকতে আমরা যা করতে পারি, প্রতিরোধই সবচেয়ে ভালো পথ। গরমে বের হলে ঢিলে ঢালা আর হালকা রঙের সুতি কাপড় পরাটাই সবচেয়ে ভালো। আর সাথে রাখতে হবে সানগ্লাস এবং রৌদ্র টুপি। সানস্ক্রিন লোশনও লাগাতে হবে এবং অন্তত SPF 15 হওয়া জরুরি সেটা। সারাদিন পর্যাপ্ত পানি পান করতে হবে, শুধু তেষ্টা পেলে নয়। নিয়মিত পানি পান করার অভ্যাসও করতে হবে। অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, কারণ অ্যালকোহল শরীরকে দ্রুত পানি শূন্য করে দেয়। খাবার তালিকায় রাখতে হবে তরমুজ, শসা, ডালিম আর কলা। এগুলো শরীরে পানি ও খনিজের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। দুপুরের কড়া রোদে জোরালো শারীরিক পরিশ্রম না করাই ভালো। ব্যায়াম করতে চাইলে সাঁতার বা জলের মধ্যে ব্যায়াম বেছে নিন, শরীর ঠান্ডা থাকবে। বাইরে থাকলে মাঝে মধ্যে ছায়ায় বিশ্রাম নিতে হবে আর বেশি করে পানি পান করতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, বদ্ধ গাড়ির ভেতর শিশু কিংবা বয়স্ককে একা রেখে যাওয়া যাবে না, এমনকি কয়েক মিনিটের জন্যও না। রোদে পার্ক করা গাড়ির ভেতর তাপমাত্রা অবিশ্বাস্য রকম দ্রুতভাবে বেড়ে যায়। গরমের মৌসুমে একটু সচেতনতাই পারে বড় বিপদ এড়াতে। নিজে সাবধান থাকতে হবে, পরিবারের সবাইকে সতর্ক রাখতে হবে। বিশেষ করে বাড়ির শিশু ও বয়স্কদের দিকে একটু বাড়তি নজর দিতে হবে।